তারাবির নামাজ 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরাম, উম্মত ইজমা হয়েছেন, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম সবাই ইত্তেফাক ইত্তেহাদ হয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মক্কা মদিনা শরীফেও কয় রাকাত হয়? 20 রাকাত। তারাবির নামাজ সুন্নত। দেখবেন 5 ওয়াক্ত নামাজে সুন্নত 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আবার 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন সুন্নত 20 রাকাত। ফজরের সময় 2 রাকাত গণেন, জোহরের সময় 6 রাকাত 8, আসরের সময় 4 রাকাত সুন্নত 12, মাগরিবের সময় 2 রাকাত 14, এশারের সময় 6 রাকাত সুন্নত 20 রাকাত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তারাবির নামাজ তো সুন্নত মুআক্কাদা, আপনি যে 5 ওয়াক্ত নামাজের সুন্নত গণায় দিলেন, এখানে তো সুন্নত জায়েদও আছে। সুন্নত জায়েদা এশারের 4 রাকাত, আসরের 4 রাকাত, 8 রাকাত সুন্নত জায়েদও আছে। তাহলে আসেন 20 রাকাত থেকে 8 রাকাত সুন্নতে জায়েদা যদি বিয়োগ করেন, 8 রাকাত যদি 20 থেকে বিয়োগ করেন তাহলে থাকে 12 রাকাত। 12 রাকাত সুন্নত মুআক্কাদা। জুমার দিন কবলাল জুমা বাদাল জুমা 4 রাকাত 4 রাকাত 8 রাকাত সুন্নত মুআক্কাদা আছে না নাই? আছে। তাহলে 12 রাকাত 5 ওয়াক্ত নামাজের সুন্নত মুআক্কাদা আর 8 রাকাত জুমার দিনের সুন্নত মুআক্কাদা। 12 আর 8 সুন্নত মুআক্কাদা কয় রাকাত হলো? 20 রাকাত। তারাবির নামাজও সুন্নত মুআক্কাদা 20 রাকাত। মিল আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে যত হাফেজি কোরআন শরীফ আছে, হেফজ হাফেজি কোরআন শরীফ, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা। প্রত্যেক পারায় কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ অনেক সংখ্যা পড়েছেন, এগুলো নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু 8 রাকাত তারাবির নামাজ পড়েছে, শুধু এটা নিয়ে স্লোগান দিলে হবে না। সাহাবায়ে কেরাম, উম্মত ইজমা হয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। তাই 20 রাকাত পড়ব। হ্যাঁ, যদি অসুস্থতার কারণে 20 রাকাত সম্ভব না হয় তাহলে কমাই পড়েন, ওজোরের কারণে সমস্যা নেই। তবে তাড়াহুড়া করে তারাবির নামাজ পড়বেন না, ধীরে স্থিরে তারাবির নামাজ পড়বেন, ধীরে স্থিরে তারাবিতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তো আমাদের কিছু ভাই, আমাদের কলিজার টুকরা ভাই আছেন, তারা দেখবেন নামাজে আমিন জোরে বলে, বলে না? আমিন জোরে বলে। ওনারা বলেন সৌদি আরবেও তো আমিন জোরে বলে, তো এখানে আসতে কেন? সৌদি আরবে আমিন যেটা জোরে বলে সেটা হলো মাযহাবের আমিন, কিন্তু বাংলাদেশের জোরে আমিন যেটা তুমি বলো এটা হলো ফিতনার আমিন। কেমন ফিতনা? আপনি বড় করে আমিন জোরে বললেন, আপনার ডানে বামে সামনে পিছনে আস্তে আমিন বলার মুসল্লি সবাই। এখন আপনি জোরে আমিন বললে তো সবার নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। তাই এটা ফিতনার আমিন, বাংলাদেশের জোরে আমিন এটা। সৌদি আরবে যেটা আপনি দলিল দিলেন জোরে আমিন বলে, সেটা হলো মাযহাবের আমিন। আমিন আস্তে বলতে হবে। এবং দেখবেন ইমামের মুখে মুখে এরা সূরা ফাতিহা পড়ে, দলিল দেয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। তাই ইমামের মুখে মুখে তারা সূরা ফাতিহা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিরাআতুল ইমামি ফাকিরাআতুল মুসাল্লি, ইমামের কেরাতই হচ্ছে মুসল্লিদের কেরাত। ইক্তাদা করছি না ইমামের উপরে, তো তিনি আমাদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে কেরাত পড়তেছেন। গাড়িতে ড্রাইভার কয়জন? একজন, প্যাসেঞ্জার অনেক, তিনি ড্রাইভিং করতেছেন। কোনো প্যাসেঞ্জার যদি ড্রাইভিং নিয়ে মারামারি দেয়, ড্রাইভারের সাথে শরীক হয়, অ্যাক্সিডেন্ট করবে। তো কেরাত ইমাম সাহেব আমাদের পক্ষ থেকে পড়তেছেন।
আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় চুপ মেরে শোনো, ওয়ানসিতু চুপ মেরে থাকো, লাআল্লাকুম তুরহামুন চুপ মেরে যদি কোরআন তেলাওয়াত শোনো তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে, রহম প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ইমামের মুখে মুখে সূরা ফাতিহা পড়লে আরো একটা প্রবলেম আছে, যেমন ইমাম সাহেব শেষের রাকাতগুলোতে শুধু সূরা ফাতিহা পড়ে, সূরা মিলাই না, শুধু সূরা ফাতিহা পড়ে ফরজের শেষের রাকাতগুলোতে আর কি। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে রুকুতে চলে গেল। মুসল্লি যদি ইমামের সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ইমাম সাহেব রুকুতে চলে গেল, ওনার এখনো সূরা ফাতিহা শেষ হয় নাই। ওই মুসল্লি সূরা ফাতিহা শেষ করতে করতে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল। রুকু করা কি ফরজ, রুকু করা কি ফরজ। তাহলে উনি যে সূরা ফাতিহা শেষ করতে করতে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল, ফরজটাই পেল না, ওই মুসল্লি ফরজটাই আদায় করতে পারলো না, তার নামাজও হবে না। তাই সাবধান, ইমামের মুখে মুখে কেরাত পড়া যাবে না। হ্যাঁ, এই যে ওনারা দলিল দেয় আমিন জোরে পক্ষে, আবার দলিলও দেয় কি আমিন জোরে পড়ার পক্ষে, যে আস্তে আমিন জোরে আমিন, অসুবিধা কি? আমিন জোরে বললে তো হয়েছে না। ডাক্তারের চুরিও চুরি, ডাকাতের চুরিও চুরি। ডাক্তারের চুরি মানুষকে অপারেশন করে বাঁচায়, আর ডাকাতের চুরি মানুষ মারে। চুরি একই, কিন্তু এক একজনের চুরি এক এক উদ্দেশ্য। অনুরূপভাবে আমিন জোরে আস্তে উচ্চারণ একই, অক্ষর শব্দ একই, কিন্তু সৌদি আরব যেটা আমিন জোরে এটা হলো মাযহাবের আমিন, আর বাংলাদেশে যেটা আমিন জোরে বলে এটা হলো ফিতনার আমিন। আমিন একই, উদ্দেশ্য বেশ কম। চুরি একই, উদ্দেশ্য বেশ কম। তাই আমিন জোরে বলবো না, আস্তে বলবো, আস্তে আস্তে হবে। এবং বুকে হাত বাঁধে, বুকে। আমরা যারা হানাফি মাযহাবী আছি, আমরা নাভির নিচে হাত বাঁধায়ও আমল করি পুরুষেরা, আর বুকে হাত বাঁধার হাদিসের উপরও আমল করি মা বোনেরা। আমরা উভয় হাদিসের উপর আমল করি। যারা হানাফি মাসলকের, মা বোনেরা নাভির নিচে বুকে হাত বাঁধার হাদিসের উপর আমল করে, আর পুরুষেরা নাভিতে বা নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপর আমল করে। উভয় হাদিসের উপর আমল করি। আর আপনারা নারী পুরুষ একটা হাদিসের উপর আমল করেন, সেটা হচ্ছে বুকে হাত বাঁধার হাদিসের উপর। মহিলারও নারীরও বুকে হাত বাঁধে, পুরুষেরও বুকে হাত বাঁধে, তারা এক হাদিসের উপর আমল করে। আল্লাহ তাআলা মা বোনদেরকে পুরুষের তুলনায় অন্যরকম করে সৃষ্টি করেছেন। পুরুষের সৃষ্টি একরকম, মা বোনদের সৃষ্টি আরেক রকম। তাই তারা নামাজে বুকে হাত বাঁধলে বেশি সতর হয়, বেশি পর্দা হয়, ভদ্রতা, নম্রতা, বিনয়ী, পর্দা। তাই তারা বুকে হাত বাঁধার হাদিসের উপর আমল করবে, আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধার উপর আমল করবে। আমরা ডাবল হাদিসের উপর আমল করি। এখন তারা বলে যে মাযহাব মানা শিরিক, ইমাম আবু হানিফার মাযহাব মানা এটা শিরিক। আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আমরা মানি না, আমরা কোরআন হাদিসের মাযহাব মানি। ইমাম আবু হানিফা কোরআন হাদিসের বাহিরে কিছু বলেন নাই, কিচ্ছু বলেন নাই। আপনার আব্বা যদি আপনাকে বলে নামাজ পড়ো, তাহলে আপনি নামাজ পড়লে এটা আল্লাহর কথা, আল্লাহর ওয়ার্ডার মানছে। যে আপনার আব্বা মাঝখানে আপনাকে বলছে যে আল্লাহর কথাটা, হুকুমটা শেয়ার করছে যে কোরআন থেকে, হাদিস থেকে। আপনার আম্মা আপনাকে বলে কোরআন পড়ো, তো কোরআন পড়লে উপরে দেখা যাচ্ছে আম্মার কথা মানতেছেন, কিন্তু বাস্তবে কার কথা মানছেন? আল্লাহর কথা।
অনুরূপভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, এগুলো বাহ্যিকভাবে তারা দেখাই দিচ্ছে যে ইমাম আবু হানিফার কথা মানতেছি না, মানতেছে আল্লাহর কথা, মানতেছি রসুলের কথা। যেমন একটা বুড়া মানুষ নলা খেতে পারে না, দাঁত নাই, দুর্বল, নলার ভিতরে মগজ আছে না নাই? মগজ। এই মগজগুলো বাহির করার সাধ্য নাই, শক্তি নাই। তো তার নাতি এসে তাকে নলার ভিতর থেকে মগজ বাহির করে খাওয়াচ্ছে, সবল দুর্বলকে খাওয়াচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিসের গভীরতা থেকে মাসআলাগুলো নিয়ে আমাদেরকে প্রকাশ করলেন, আমাদের কাছে জাহির করলেন, শিখিয়ে দিলেন। না হয় আমাদের দুর্বলদের এরকম শক্তি নেই কোরআন হাদিসের ভিতরে গিয়ে মাসালা বাহির করে আমল করার। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক, শক্তি, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা দেন নাই। আবু হানিফাকে দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিয়েছেন, ইমাম মালিককে দিয়েছেন, ইমাম শাফিঈকে দিয়েছেন। তো এখন নাতি তার দাদাকে যদি নলার মগজ বাহির করে দেয়, দাদা যদি খায়, আরেকজন মানুষ এসে যদি বলে নাতির নলা খাওয়া জায়েজ নাই, এবার দাদা মারবে না, পিটবে না, যেটা তো নাতির নলা নয়, এটা গরুর নলা। নাতি মাঝখানে হেল্প করছে যে দুর্বলকে সবলে। অনুরূপভাবে এটা ইমাম আবু হানিফার কোরআন নয়, ইমাম আবু হানিফার হাদিস নয়, কোরআন আল্লাহর, হাদিস রসুলের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস থেকে মাসালা বাহির করে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে আমল করার জন্য। তো ইমাম আবু হানিফার মাযহাব মানে শিরক হবে কেন? আপনাদের এলাকায় আব্দুল্লাহ নামের এক আল্লাহর বান্দা পানি খাওয়ার জন্য মোটরের ব্যবস্থা করেছেন, মোটর, সবাই পানি খাচ্ছে। আরেকজন এসে মাঝখানে বলতেছে আব্দুল্লাহর পানি খাওয়া জায়েজ নাই। আসলে এটা কি আব্দুল্লাহর পানি নাকি আল্লাহ? আল্লাহ তাআলার নিয়ামত পানি, আব্দুল্লাহর পানি না। আব্দুল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে যে উসিলা, মাধ্যম। অনুরূপভাবে ইমাম আবু হানিফা একটা হচ্ছে উসিলা, একটা মাধ্যম। ওনারা অনেক হাদিস আছে যেগুলো মানার হাদিস, জানার হাদিস, মানার হাদিস নয়। ওনারা অনেক হাদিসের উপর আমল করে যেগুলো জানার হাদিস, মানার হাদিস নয়। হাদিস দুই প্রকার, একটা হলো জানার হাদিস, শুধু জানবেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আমরা মেরাজে যেতে পারবো না, এই হাদিস জানবো যে মানতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে হয়েছেন, রবিউল আউয়ালে হয়েছেন, আমরা জন্ম হওয়া সোমবারে সম্ভব না, তো এই হাদিস জানবো যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে বদর যুদ্ধ, অনেক যুদ্ধ করেছেন, আমরা তলোয়ার নিয়ে এখন এই যুদ্ধ করতে পারবো না, তাহলে এই হাদিসগুলো জানবো যে, মানতে পারবো না। আর কিছু হাদিস আছে মানার হাদিস, যেমন রাসূল তাহাজ্জুদ পড়েছেন, জানার হাদিসও মানার হাদিসও, আমরা জানবো, মানবো। রাসূল ওযু করেছেন, গোসল করেছেন, এই হাদিস আছে, আমরা জানবো, আমরা মানবো। রাসূল নামাজ পড়েছেন, হাদিস আছে, আমরা জানবো, আমরা মানবো। তাহলে হাদিস দুই প্রকার, একটা হলো জানার হাদিস আর একটা হলো মানার হাদিস।